শ্রদ্ধেয় বিধায়ক মহাশয়, মঞ্চে উপবিষ্ট বাথার ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শ্রী বাসুদেব যশ মহাশয়, অন্যতম সহসভাপতি অশোক কুমার হাজরা মহাশয়, পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি রূপালী সাহা মহোদয়া, তৎসহ অন্যান্য সকল কর্মাধ্যক্ষ, অঞ্চল সভাপতি, প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সদস্য যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের বলগণ অঞ্চলের সভাপতি প্রণব কুমার পাজা মহাশয়কে এবং তৎসহ অন্যান্য সকল নেতৃত্ব। সকলের নাম করা সম্ভব হচ্ছে না, সময় সংক্ষিপ্ত এবং আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটতে পারে, কারণ দীর্ঘক্ষণ আপনারা এসে বসে আছেন। বলগণ অঞ্চলের আপামর তৃণমূল কংগ্রেস কর্মীরা এসেছেন, যারা দূর দূরান্তে দাঁড়িয়ে রয়েছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। রমন মণ্ডল এসেছেন, অঞ্চল সভাপতি নিচে দাঁড়িয়ে আছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের প্রচেষ্টায় এই মঞ্চে অনেকক্ষণ ধরে বলা হয়েছে আমার কথা না, আমি আলাদাভাবে কিছু না, সবাই উদ্যোগ নিয়েছিল, আমি সহযোগিতা করেছি, এই পর্যন্ত একটু একটু পরামর্শ দিয়েছি, কিন্তু আমরা উদ্যোগ নিয়ে পার্টি অফিস তৈরি করি। পার্টি অফিসটা তৈরির উদ্যোগটা নেওয়া হয়েছিল 1998 সালে। পার্টি অফিস তৈরির কাজটা তৎকালীন নেতৃত্ব তাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে তারা করে উঠতে পারেনি। তাদের কাজটা পরবর্তী সময় আমরা উত্তরাধিকার সূত্রে আমরা তাদের সন্তান সমূহ হিসাবে আমরা এই দায়িত্বটা পালন করেছি। এই পার্টি অফিসের উদ্যোগ আজকের নয়, দীর্ঘদিনের, কারণ আমরা কখনো ভাড়া ঘরে, কখনো রেলের জায়গায়, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে থেকেছি, মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, কখনো নির্বাচনী কার্যালয় করেছি। তো মানুষ আমাদেরকে যে ক্ষমতা দিয়েছে, তো সে তো কিছু করে দেখানোর জন্য। তো আমি পুনর্বার ধন্যবাদ জানাবো প্রণব দাকে, আমি আলাইকে, জালালকে, বাপনদাকে, শফিকুলকে এবং আরো অনেকেই আছেন, সকলের আমি নাম নিতে গেলে অনেকটা সময় পেরিয়ে যাবে। কে সহযোগিতা করেননি? সকলে সহযোগিতা করেছেন। আমাকে 50টা নাম বলতে হবে, তার মধ্যে থেকে আমি বলবো যে এখানে তো আমাদের অঞ্চলের কর্মীরা কেউ পৃথকভাবে মর্যাদার দাবি করেন, তারা সবসময় চায় যে সমষ্টিগত মর্যাদার মধ্যে দিয়ে চলতে। পার্টি অফিস হয়েছে, এটাই আমাদের কাছে আনন্দের কথা। প্রশ্ন উঠেছিল এই ফলকে, কেউ কেউ আবদার করেছিল যে আমার নাম থাকার জন্য। আমি সব থেকে কম সময় দেওয়া ব্যক্তি, আমার উদ্যোগ সব থেকে কম হতে পারে না। আমাদের কারোর নাম থাকেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রতীক দিয়েছেন, ভাতারের অভিভাবক, তৃণমূল কংগ্রেস দলের নেতা হিসেবে যাকে ঘোষণা করেছেন, সেই মান গোবিন্দ অধিকারী, তার নাম আছে এবং এটাই থাকবে। আমরা জনতার ভিড়ে মিশে থাকা মানুষ, এই শিক্ষা আমরা মান গোবিন্দ অধিকারী মহাশয়ের কাছ থেকে পেয়েছি। আমরা নিজেদের স্বপ্ন থেকে স্বপ্নে বিভোর হয়ে থাকতে চাই না। আমাদের স্বপ্নটা হলো অন্য মানুষের স্বপ্ন সফল করা। আমাদের কাজ হলো দলনেত্রীর সম্মান রক্ষা করা, দলের সম্মান রক্ষা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যুব আন্দোলন সেটাকে ছড়িয়ে দেওয়া, এ হলো আমাদের কাজ। পার্টি অফিস এমনি হয়ে গেল না, হয়নি, পরিকল্পনা করতে হয়েছে। অনেকের মনে হতে পারে যে কেন এখানে ভোলা মণ্ডল এবং রাজা মণ্ডল, তারা তো জমি দাতা নয়, জমি বিক্রেতা, তাহলে তাদের নাম কেন করা হলো? হতে পারেন বিক্রেতা, কিন্তু আমাদের কাছে দাতা থেকে কোনো অংশে কম নয়। আমরা এই এলাকায় ঘুরেছি,
একটা অফিস করার জন্য একটা জায়গা চেয়েছি, পর্যাপ্ত দামে কিনবো বলেছি। আমাদের রক্ত জল করে পরিশ্রম, তিলে তিলে জমিয়ে তোলা পয়সা, বিভিন্ন মানুষের আন্তরিক আর্থিক সহযোগিতা। প্রবীর পাজা আছেন, আমি তার সাথে কালকে রাত্রে 11টার পর গল্প করছিলাম। এখানে নিমাই রায় আছে, এসেছেন, আমি দেখেছি। তো যাই হোক, আমরা কোথাও জায়গা পেতে ব্যর্থ হয়েছি। আমাদেরকে অনেকে বলেছে যে শাসক দল একটু রেলের জায়গায় করলে কি অসুবিধা, একটু পিডব্লিউডির ফুটপাতে করলে কি অসুবিধা। এটা আমরা পারি না করতে। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের পরিচয় আছে ভারতবর্ষের রাজনীতিতে। আমরা যা খুশি তা করতে পারি না। তো তার সত্ত্বেও তারা জায়গা দিয়েছেন, আমরা তাদেরকে যোগ্য অর্থ দিয়ে সেই জায়গা নিয়েছি। তিলে তিলে অফিস গড়ে উঠেছে। আমি সেই পরিবারকে ধন্যবাদ না জানিয়ে কি করে পারব? এই তো আমাদের স্বভাবসুলভ ভঙ্গি। এই পার্টি অফিস তৈরি করেছেন যে রাজমিস্ত্রি, আমি তাকেও আমন্ত্রণ জানানোর কথা বলেছিলাম। আমরা তার কাছেও কৃতজ্ঞ। যে প্লাম্বার প্লাম্বিং এর কাজ করেছে তাকে কিভাবে ভুলে যাব? যে ইলেকট্রিশিয়ান এই পার্টি অফিসে ইলেকট্রিফিকেশনের কাজ করেছে, যে রঙের কাজ করেছে, তাদের তো অবদান আছে। আশেপাশে যারা বাসিন্দা রয়েছে, আমরা আজ থেকে তাদের স্থায়ী পড়শি হিসাবে আত্মপ্রকাশ করলাম। আর অগ্নিকন্যা ভবন বিধায়ক নিত্যানন্দপুর বলগানা এলাকার সমস্ত এলাকার মানুষের জন্য সেবার কার্য উৎসর্গ করে দিয়েছে। এ আজ থেকে আর আমাদের অফিস নয়, কালকে পর্যন্ত, উদ্বোধনের আগে পর্যন্ত এটা তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল। নিশ্চিতভাবে আমাদের চাপ লাগছে, নিশ্চিতভাবে আমাদের ছেলেরা এখানে দায়িত্ব নিয়ে বসবে, সেই কার্য পরিচালনা করবে। আমাদের প্রধান, আমাদের পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি, আমি জেলা পরিষদ, বুথ কমিটির সভাপতি, এনাদের কি কাজ? এনারা পার্টি অফিস যাবেন, এনারা পঞ্চায়েত অফিস যাবেন। মুন্সি কিসকু আমাদের পঞ্চায়েত সদস্য বলছিলেন, অনেকে অনেক গ্রাম্য সালিসির জন্য সামাজিক সমস্যা সেগুলোকে মেটাবার জন্য আমাদের কাছে আসে, আমরা বসার জায়গা পাই না। আমি মহিদুলকে একবার মঞ্চে আসতে অনুরোধ করব। আমরা এখান সেখান করে ঘুরে বেড়াই, একটা নির্দিষ্ট স্থায়ী ঠিকানা। কাল জুলফিকার আমাকে বলেছে, আমি জুলফিকারকে মজা করে বলেছি, দোতলাটা তোদের অঞ্চল থেকে করে নি, এটা তো অগ্নিকন্যা ভবন নাম দিয়েছি। এই অগ্নিকন্যাকে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন এই নামই তার ছিল প্রধান নাম। ভারতবর্ষ তাকে এই নামে চেনে, তার নামে উৎসর্গ করা হবে। 98 সালে যারা রেজুলেশন নিয়েছিলেন অনেকে বেঁচে নেন, বিভিন্ন কারণে অনেকে দলচ্যুত হয়েছে, কিন্তু একটা ধারাবাহিকতা সেদিন থেকে চলতে চলতে আজকে সেই জায়গায় আমরা দাঁড়িয়েছি। আমি কৌশিকগ্রামের অবদান ভুলতে পারবো? আমি ঢেরিয়া, ভাটাকুল, সেলেন্ডা, হাটকানপুর, মুকুন্দপুর, তুলসীডাঙ্গা, মিরেপাড়া, শিকোত্তর, গ্রাম বলগোনা, ডাঙ্গাপাড়া, হরিপুর, আমি বলগোনা স্টেশন, এদের কারোর অবদান ভুলতে পারি না। এরা নির্বাচনের পর নির্বাচন আমাদের প্রতি সমর্থন জানিয়েছে। দীর্ঘকাল ধরে আমরা বিভিন্ন নির্বাচনে মুখোমুখি হয়েছি, কখনো পঞ্চায়েত, কখনো লোকসভা, কখনো বিধানসভা, জয় পরাজয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে এসেছি। আমরা সেই সমস্ত মানুষদের কাজকে পাশে পেলে আনন্দ বোধ করতাম।
কোনো বুথ হেরেছি, কোনো বুথ জিতেছি, গণতন্ত্রের জয় পরাজয় অঙ্গ। কিন্তু আপনারা শুনলে খুশি হবেন, সেদিনের তিলে তিলে বাঁচিয়ে রাখা আপনাদের স্বপ্ন আজকে বলগনা অঞ্চল এই যাবৎকাল সর্বোচ্চ বেশি ভোটে লিড দিয়ে দলকে জিতিয়েছে এই লোকসভা ভোট। এই যাবৎকাল ভাতার বিধানসভায় সব থেকে বেশি লিড হয়েছে, যার নেতা হলেন মানগোবিন্দ অধিকারী, তার নেতৃত্বে। আমার কোনো পৃথক অবদান নেই এই পার্টি অফিস গড়ে ওঠার পিছনে। যারা বলছেন তারা হয়তো সম্মান জানাতে বলছেন, কিন্তু এভাবে একটা পার্টি অফিস কারোর ব্যক্তি উদ্যোগে তৈরি হয় না। পরশু দিন থেকে এই প্যান্ডেল যিনি তৈরি করেছেন তার পরিশ্রম নেই, এই মাইক ম্যান যিনি আছেন তার পরিশ্রম নেই, সবে মিলে তো সুন্দর। আমি মহিদুলকে মঞ্চে ডেকেছি। আমি বিধায়ককে বলতে চাই যে বাসুদেব যশ, আপনারা এটা জেনে আনন্দিত হবেন যে আমরা 2018 সালে পঞ্চায়েত পাওয়ার পর আমাদের একদমই বসার জায়গা নেই। আমরা মহিদুলের আড়তে একটা তক্তায় বসতে বসতে মহিদুল কখনো আমাদেরকে বিরক্ত হয়নি, কখনো আমাদেরকে বলেনি, সর্বক্ষণ দোকান খুলে রেখে দিয়েছে। আস্তে আস্তে দোকানটাই আমাদের পার্টি অফিস। অনেকে জানেন অন্যান্য অঞ্চল থেকে যে মহিদুলের দোকান পার্টি অফিস। আমরা ছোট ঘর থেকে আজকে আমাদের ভাড়া ঘর। মহিদুলকে আমি কখনোই সেটা ও ভাড়া দিয়েছিল এটা বলছি না, মানে হয় না যে ভাড়া ঘর থেকে নিজের ঘরে আসার আনন্দ। মহিদুল আজকে নিজের ঘরে এসেছে, মহিদুল নিজের ব্যবসা শেষ করে দিয়েছে। আর কেউ ভুলে গেল, আমি মহিদুলকে কোনোদিন ভুলতে পারবো না যে আজকে 6টা বছর ধরে তিলে তিলে ওইখানে পরিশ্রম করে আমাদের অঞ্চলের সভাপতি, সমস্ত সদস্য, প্রধান উপপ্রধান, পার্টির কার্যকলাপ সবকিছু ওর দোকানঘর থেকে পরিচালিত হয়েছে। ও ব্যবসার দিকে ফিরেও তাকায়নি, ও ব্যবসাকে পুরোপুরিভাবে ফাঁসিয়ে দিয়ে ওর দোকানঘর থেকে পার্টি অফিস হিসেবে ছেড়ে দিয়েছিল। মহিদুলের অবদান বলগনা অঞ্চল তৃণমূল কংগ্রেস কোনোদিন বলবে না। আপনারা সকলে একবার করতালি দিয়ে মহিদুলকে অভিনন্দন জানান। আমি এরকম ছোট ছোট অবদান অনেক আছে, আমি বলে সেগুলো শেষ হবে না। আমাদের দুয়ারে সরকার হয়, সুশৃঙ্খলভাবে আমাদের পঞ্চায়েত সদস্য, দলের বুথ সভাপতিরা আসেন, তারা মানুষকে সার্ভিস দেন। আমরা সেই কাজ করার ভিত্তিতে মানুষের কাছে নির্বাচনের সময় পৌঁছে যাই। কেউ মনে করছেন রাজনৈতিক ক্ষমতা পেয়ে গেছি, আমি জমিদারি করব। এই তৃণমূল কংগ্রেস পার্টি জমিদারি করার পার্টি নয়। আমরা হচ্ছি মানুষের মানদার। আগে যারা বড় বড় চাষি থাকতেন তাদের মানদার থাকতো বাড়িতে, যিনি মান সম্মান রক্ষা করেন তিনি হলেন মানদার। তা আমরা হচ্ছি, মমতা ব্যানার্জি আমাদেরকে রেখেছেন এই জনতার মানদার হিসাবে। জনতার মান সম্মান রক্ষা করা আমাদের কাজ, আমাদের আলাদা কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা এমন একটা পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা এমন একটা পঞ্চায়েত সমিতি, এমন একটা রাজ্য সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে কোনো রাজনৈতিক বিভেদ নেই, যেখানে আমরা ওরা নেই। আমাদের দুয়ারে সরকারের মধ্যে দিয়ে দেখছি এলাকার বিজেপি সমর্থক, এলাকার সিপিএম সমর্থক, কংগ্রেস সমর্থক আমাদের বিরুদ্ধাচরণ করেছেন, তারাও দাঁড়িয়ে সার্ভিস পাচ্ছেন। আমরা সার্ভিস দিচ্ছি, ভোট চাইতে যাচ্ছি, মানুষ তার বিবেক বিবেচনা দিয়ে ভোট দিচ্ছে। আমরা কোথাও জিতছি, কোথাও হারছি, সবাই মিলে জিতেছি। প্রতিহিংসার অভিযোগ যারা করেন তারা মিথ্যা কথা বলেন। এই পার্টি অফিস হয়েছে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। এই বলগনা বাজারের ব্যবসাদার, আশপাশের বাসিন্দা, গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, রিক্সা চালক, টোটো চালক, এখানে পার্টি অফিস হওয়ার মধ্যে দিয়ে নিরাপত্তা বোধ করছে। একজন মনে করছেন যেন আমার একটা যাওয়ার জায়গা তৈরি হয়েছে। আপনি বিজেপি করেন, কিন্তু তৃণমূল কংগ্রেস পার্টি আপনার জন্য আছে, আমরা আপনার জন্য আছি, দাঁড়িয়ে কথা দিচ্ছি এখানে। অতীত দিনেও আমরা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। আপনার বাড়ির পারিপতন নিয়ে ঝামেলা, যার সাথে ঝামেলা সে তৃণমূল কংগ্রেস সমর্থক, আপনি সিপিএম নেতা।
আপনি বলতে পারবেন যে আপনার প্রতি তৃণমূল পার্টির ন্যায় বিচার করছে, সেই পঞ্চায়েত আমরা চালাই না। আমরা যখন পঞ্চায়েতের চেয়ারে বসি তখন নিরপেক্ষতার মধ্যে দিয়ে আমরা পঞ্চায়েত চালাতে চাই। তেমনি আজ থেকে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। শুধুমাত্র পার্টি অফিস বসার খবরে কাগজ পড়া নয়, নিবিড় সম্পর্ক গড়ে তোলার মধ্যে দিয়ে মানুষের দুঃখ দুর্দশা, বেকারের যন্ত্রণা, মায়ের সম্মান, এই সব কিছু বিষয়ে আমাদেরকে খোঁজ খবর রাখতে হবে। আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কোনো রাজনৈতিক ভেদাভেদ আমরা রাখতে চাই না। হ্যাঁ, আদর্শগত লড়াই আছে, কিন্তু শক্তি প্রয়োগ করতে চাইছি না। শক্তি প্রয়োগ করতে চাইছি না। অনেক সময় কি হয় যে চুপ করে থাকতে থাকতে আমাদের সরলতা, আমাদের নীরবতা অনেকে দুর্বলতা ভেবে বসেন। এই দুর্বলতা যারা ভাবছেন, অতীত যারা ভেবেছেন, তারা বারবার ধাক্কা খেয়েছেন। তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে রাস্তা দিয়ে হেঁটে গেছে। ষড়যন্ত্র যারা করেছেন মুখ থুবড়ে পড়েছেন, পারেননি। কারণ আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলছি, মানুষের সমস্যা নিয়ে চলছি, সমাধান করার চেষ্টা করছি। পরিস্থিতির মুখোমুখি হয়ে অসম্মানিত, অপমানিত, শারীরিকভাবে নিগ্রহ, অনেক কিছুর মুখোমুখি হয়েছি। অনেক ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে এই বলগোনা অঞ্চলের রাজনীতির ওপর দিয়ে, বাজারের রাজনীতির ওপর দিয়ে। অনেক ত্যাগ তিতিক্ষা আমরা দেখছি। খুব ছোট বয়স থেকে আপনাদের নেতৃত্বে আমরা এগিয়ে এসেছি। কোনোদিন নেতা হতে পারবো কিনা জানি না, কিন্তু একজন কর্মী হয়ে আপনাদের সঙ্গে থাকতে চাই। একটা গ্রামের মানুষ, একটা গরিব অসহায় মানুষ যেন আপনাদেরকে দেখে মনে করে যে এই হলো আমার প্রকৃত বন্ধু। আমাদেরকে দেখে যেন মনে করে যে আমাদেরকে সব কথা বলা যায়, আমাদেরকে সব সমস্যার কথা শোনানো যায়, এটা যেন তারা মনে করেন। আর কেউ যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে চ্যালেঞ্জ করবেন, অনেক চ্যালেঞ্জ করেছেন, কয়েক মাস আগেও চ্যালেঞ্জ করেছেন, মুখ থুবড়ে পড়েছেন, লাজ লজ্জার মাথা খেয়ে বাড়ি থেকে বেরোতে পারছিলেন না, মাসির বাড়ি, কাকার বাড়ি, দাদার বাড়ি গিয়ে বসেছিলেন, আর মিডিয়াতে মুখ দেখিয়ে বলছিলেন ঘর ছাড়া। আমরা বিজেপির নেতৃত্বের কাছে জানতে চেয়েছিলাম প্রকাশ্য সভায় যে কতজন ঘর ছাড়া আমাদের এমপি। সম্মানীয় কীর্তি আজাদ তিনি বলেছিলেন ঘর ছাড়াদের তালিকা দিন, আমরা ঘরে ফিরিয়ে দেব। ঢেড়িয়া গ্রামকে বারবার উত্তপ্ত করার চেষ্টা করা হয়। কারা করেন আমরা জানি না। এত বৃহৎ শক্তি তৃণমূল কংগ্রেসে, আমাদের নেতৃত্ব এখানে দাঁড়িয়ে আছে, বাপিরা, ওরা খুব ধৈর্যের পরিচয় দেয়, একটা অশান্তিতে যুক্ত হয় না। তার মানে কি শক্তি শেষ হয়ে গেছে? আমার ভাটাকুল গ্রাম কি শক্তি দুর্বল হয়েছে? ছেলেন্ডা গ্রাম কি দুর্বল হয়ে গেছে? হয়নি। বাঘের মতো গর্জন করছে, বাঘের মতো গর্জন করছে। আপনারা যদি মনে করেন যে আক্রমণ করবেন, আপনারা যদি মনে করেন চোখ রাঙাবেন, শাসাবেন, আমরা কারোর কাছে মাথা বাঁধা দিয়ে রাজনীতি করি না। আমাদের মাথা বাঁধা থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এমন কোনো কাজ করি না যা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে পারে। আমাদের পঞ্চায়েত সদস্য এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত নয় যার কারণে রাস্তায় সে মাথা উঁচু করে বেরোতে পারে। আমাদের প্রধান মাথা উঁচু করে যায়, উপপ্রধান, সঞ্চালক যারা আছেন, নেতৃত্ব আছেন, বুক বাজিয়ে বলতে পারি সমস্ত রকম রাজনৈতিক লড়াই সংগ্রামে প্রস্তুত আছে। শান্তি রক্ষার জন্য যতদূর যেতে হয় ততদূর যাব। দেখেছেন কখনো কখনো পতাকা লুকিয়ে রেখে কেউ কেউ ভিতর থেকে
আগুন জ্বেলে দেওয়ার চেষ্টা করছেন, ভাবছেন কিছু বুঝতে পারছি না। রাত দখল, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, যিনি ধর্ষিতা, যার প্রাণ গেছে, তার জন্য আমরা কম চোখের জল ফেলিনি। আমরা দুঃখ পেয়েছি, শোকে কাতর হয়েছি, কিন্তু দলীয় নেতৃত্ব, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আমরা সর্বোচ্চ সাজার দাবি রাখছি। তারপরে হাইকোর্ট তার প্রধান বিচারপতি রায় দিয়েছেন যে এই ধর্ষণ এবং খুনের মামলা আমরা সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছি। এখন আর কোনোটাই রাজ্য সরকারের হাতে নেই। তারপরেও কেউ কেউ বেরোচ্ছেন, বেরোন, প্রতিবাদ করার অধিকার আছে। পশ্চিমবাংলায় জেনে রাখবেন, রাত্রি 12টার পর বেরোনো যায়। কাল সারা পশ্চিমবঙ্গে প্রমাণ হয়েছে যে রাত্রি 12টার পরও পশ্চিমবাংলা সমান নিরাপদ। কোন অপরাধীকে প্রশ্রয় আমরা দিতে চাই না। কোন গুন্ডা, কোন মাস্তান এই এলাকায় কোন রকম ভাবে মাথা উঁচু করে মাস্তানি করছে এরকম নজির আপনারা দেখাতে পারবেন না। আমাদের বিধায়ক কখনো থানায় গিয়ে আইনের উপর হস্তক্ষেপ করে না। আমরা একটা ব্যবসাদারদের উপর ন্যূনতম ভাবে ঘটে যাওয়া অন্যায় আমরা দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করি। একটা রিক্সা চালক, ভ্যান চালক থেকে একটা মুঠিয়া মজদুর, তার উপর ঘটে যাওয়া অন্যায় আমরা প্রতিবাদ করি। এই তৃণমূল কংগ্রেস আছে বলে এই এলাকার যারা মা তারা নিশ্চিন্তে থাকেন। এখানে একটা গার্লস স্কুল আছে, তার মুখেই মজদুরের আড়ত আমাদের ছেলেরা বসে থাকে। অনেক মা আমাকে বলেছে আপনাদের ছেলেরা বসে থাকে বলে আমরা স্কুল পর্যন্ত এগিয়ে যাই না। এর নাম তৃণমূল কংগ্রেস। আমরা সবকিছুর জন্য, আমরা ভাবমূর্তি রক্ষার জন্য সবকিছু ত্যাগ করে দিতে পারি। এলাকার প্রত্যেকটা নাগরিক তাদের নিরাপত্তার জন্য আমরা সমস্ত কিছু ত্যাগ করতে পারি। বিধায়ক আমাদেরকে শিখিয়েছেন। আমরা নিরাপত্তার সঙ্গে আপোষ করতে পারবো না। আমাদের কাছে অসাধু বিভিন্ন রকম প্রস্তাব আসে, আমাদের কোন সদস্য কোন রকম ভাবে সেই সমস্ত অসাধু কার্যকলাপের সাথে জড়ায় না। অনেকে আছেন কন্ট্রাক্টের পেশার সঙ্গে যুক্ত, পার্টি নির্দিষ্টভাবে তাদের সাথে দূরত্ব বজায় রাখা, এটা আমাদের দলীয় নীতি। তারা ব্যবসাদার, তাদের মতো করে ব্যবসা করে। আমাদের মাথা কখনো তাদের কাছে বাধা দেওয়া নেই। তারা ভালোভাবে কাজ করছেন, এলাকায় উন্নয়ন করছেন, সরকারি কাজের টেন্ডারে তারা যুক্ত। তার মধ্যে থেকেও কেউ কেউ মনে করেন যে একটু বদমাইশি করে একটু ডিস্টার্ব করে দিই। আমরা তাদেরকে চিহ্নিত করেছি, কোথাও মাথা বাঁধা নেই, একমাত্র জনতার কাছে ছাড়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে কোনোভাবে ব্ল্যাকমেল করে কিচ্ছু করে পেরে উঠতে পারবেন না। হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী জোড়া ফুলের পতাকাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাঁচা প্রাণ দিয়ে দিয়েছেন মাঠে ময়দানে। আমরা সমস্ত রকম সংগ্রামের জন্য প্রস্তুত আছি। 16, 17, 18 তারিখ আমাদের দলীয় নেতৃত্ব কর্মসূচি ঘোষণা করেছেন। আমরাও বিচার চাইছি, আমরাও বিচার চাইছি। আমরা তাপসী মালিকের বিচারের কথা বলেছিলাম, আমরা নন্দীগ্রাম গণহত্যার বিচারের কথা বলেছিলাম। কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন সম্মানীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সমবেদনা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, আমরা জানিয়েছি, মর্যাদা জানিয়েছি। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তি কখনোই রাজনৈতিক সমালোচনার ঊর্ধ্বে হতে পারেন না। আজকে বিধায়ক মানগোবিন্দ অধিকারী, তিনি যদি কখনো বিধায়ক না থাকেন, সেদিন কি তিনি সমালোচনার ঊর্ধ্বে চলে যাবেন? হতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। রাজনৈতিক কর্মীর রাজনৈতিক সমালোচনা হবে, আর যারা রাজনৈতিক সমালোচনা থেকে
দূরে থাকতে চান, সমালোচনাকে ভয় পান, যাদের পিছনে কালি আছে তারা নিজেদের পরিচয়টাকে আলাদাভাবে লুকিয়ে রাখেন। এই সমাজে কি প্রতিপন্ন করতে চাইছেন? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সমালোচনা করা যায়, আর কোন রাজনৈতিক নেতার সমালোচনা করা যায় না। কেন্দ্রে একটা সরকার চলছে, তাদের নেতৃত্বের সমালোচনা করা যায় না। এই বাংলার বুকে গণতন্ত্র আছে বলে তৃণমূল কংগ্রেসের বাপ বাপান্ত করতে পারছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত। এটা বলে রেখে দিলাম, এটাই গণতন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে প্রতিষ্ঠা করে দিয়েছেন বাংলার বুকে। বাম আমলে এসব ছিল না, বাম আমলে এসব ছিল না। দিনের সূর্যও ছিল না, রাতের চাঁদও ছিল না। দিনের বেলায় বেরোনো তো দূর, রাতের চাঁদ ধরা আরো অনেক দূরে ছিল। আমরা দেখলাম না, রাত্রে চাঁদ ধরতে যাওয়ার নামে জরুরি পরিষেবা, গরিব মানুষের চিকিৎসা হয়। একটা ব্রেন স্ট্রোকের পেশেন্ট, একটা ট্রমার পেশেন্ট, সেই ইমার্জেন্সি বিভাগে কারা ঢুকলো কলকাতা পুলিশ ছবি প্রকাশ করেছে, ভেঙে চুরমার করে দিয়েছে। একটা পরিষেবা তৈরি করতে, একটা হসপিটালের পরিষেবা, উন্নত মানের যন্ত্রপাতি, একটা ছুরি কাঁচি, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার দাম, একটা সিটি স্ক্যান মেশিন, একটা এমআরআই মেশিন। আপনার বাপের পয়সা আছে, আপনি বেসরকারি নার্সিংহোমে যাবেন, ওইসব মাস্তানি করছেন, ভেঙে দিচ্ছেন, গরিব মানুষ পরিষেবা পাবে না। আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। কালকে দেখলাম লাইভ করছেন অনেকে, বিজেপির মাতব্বররা দাঁড়িয়ে আছেন গভীর রাত্রিরে সহানুভূতি শঙ্খ বাজাচ্ছে, বাজান শঙ্খ। যখন আমার আদিবাসী বোন জঙ্গল মহলের আমাদের বিধায়ক মন্ত্রী তাদেরকে রাজ্যের বিরোধী দল নেতা বলে, ওই সমস্ত আদিবাসী শিডিউল কাস্টরা, শিডিউল ট্রাইবরা আমার জুতোর তলায় থাকে, তখন আপনাদেরকে প্রতিবাদ করতে দেখতে পাই না। যখন বাংলার মুখ্যমন্ত্রীকে কুৎসিত আক্রমণ করে, একজন নারীর সম্মান ভুলুণ্ঠিত করে তাকে যৌনকর্মীর তকমা দেওয়ার চেষ্টা করা হয়, তখন শঙ্খ বেজে ওঠে না আপনাদের? শঙ্খ বাজুক, সব ক্ষেত্রে বাঁচতে হবে, এটাই আমরা চাই। আমরা বিচারের বিরুদ্ধে নই, আমরা চাই প্রকৃত দোষী সাজা পাক, প্রকৃত দোষী ধরা পড়ুক। আমাদের ঘরে মেয়ে, আপনার ঘরের মেয়ে, আমাদের মা বোনরা আছে, আমরা চাই এই সত্য প্রকাশ পাক। সিবিআই তদন্ত করছে, নিশ্চিতভাবে প্রকৃত দোষীরা ধরা পড়বে। 50% মহিলা সংরক্ষণ আমাদের পঞ্চায়েতে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। 8টা আমাদের পঞ্চায়েতের মহিলা প্রধান আছে, আমাদের অর্ধেক পঞ্চায়েত সমিতির সদস্য আছেন মহিলা, গ্রাম পঞ্চায়েতে অর্ধেক মহিলা সদস্য আছেন। নিরাপত্তার কখনো অভাব বোধ করেননি, আপনার বাড়ির সন্তানও নিরাপত্তার অভাব বোধ করেননি। খুব সূক্ষ্মভাবে বিজেপি বাজি, খুব সূক্ষ্মভাবে সিপিএম বাজি, এ সমস্ত করুন। লজ্জা করে না? দলের পতাকা ধরে করতে ভয় পাচ্ছেন, তলায় লিখছেন সম্পূর্ণ অরাজনৈতিক সমাবেশ। কালকে দেখবেন দলের পতাকা না নিয়ে 2000 লোক ভাতারে জমায়েত করে অরাজনৈতিক সমাবেশ কাকে বলে দেখিয়ে দেব। পরিবেশ কলঙ্কিত করতে চাইছে। ভাতার থানার একজন সিভিক খুব অন্যায়ভাবে আমাদের একজন ডাক্তার মহিলাকে তিনি হুমকি দিয়েছে। 24 ঘন্টা পার হয়নি, ভাতার থানার পুলিশ গ্রেফতার করেছে। আজকে 3, 4 দিন, 5 দিনের ঘটনা ঘটে গেল, পুলিশ তাকে জেল হেফাজত দিয়েছে। একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। যারা সিভিকের চাকরি করে তারা কি চোর, গুন্ডা না চরিত্রই না? আপনারা তাদের চরিত্র বর্ণন করছেন ফেসবুকে। এই সমাজে শুধু আপনাদের কয়েকজনের সম্মান আছে, সিভিকের সম্মান নেই, ডাক্তারের সম্মান নেই, রাজনীতিকের সম্মান নেই, পুলিশের সম্মান নেই, ব্যবসাদারের সম্মান নেই। শুধু আপনারা কয়েকটা সিপিএম আর বিজেপি, আপনাদের যত সম্মান, যত ইজ্জত আছে আর সমাজে কারোর কোনো সম্মান নেই।
করছি, গ্রেপ্তার হয়েছে, তারপরেও কালকে টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে যে ভাদারের সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তির পর, কুকীর্তি মানেটা কি? খারাপ কাজ করেছে একজন সিভিক ভলেন্টিয়ার। যদি খারাপ কাজ করে থাকে, আমি সমস্ত সিভিক ভলেন্টিয়ারদেরকে খারাপ বলতে পারি না। রাতের বেলায় এত এত মানুষ টোটো চালান, কেউ যদি একটা কোনোদিন মদ্যপ অবস্থায় খারাপ কাজ করে ফেলেন, আমার এত এত নিরাপদ টোটো কর্মী আছেন, মোটর ভ্যান চালক কর্মী আছেন, আমাদের সাথে নিবিড় সম্পর্ক, আমরা তাদেরকে খারাপ বলে দিতে পারি না। এইভাবে বলা যায় না কাউকে খারাপ। একজন মহিলা কোনো খারাপ কাজ করে ফেলেছেন, সমগ্র মহিলা জাতিকে আমরা খারাপ বলতে পারি না। এটা কারা বলতে পারে? যারা শুধু নিজে খাবো, নিজে পড়বো, নিজে মাখবো আর নিজের ছেলেপিলে মানুষ করবো, এই মানসিকতায় বিশ্বাস করে তারা নিজেকে ভালো বলে আর অপরকে খারাপ বলে। তাদের চৈতন্যের উদয় হওয়া দরকার। সমাজটা যদি এতই খারাপ, আপনি পাস করতে পারতেন না। সিপিএম নেতা দাঁড়িয়ে আছে, বিজেপি নেতা দাঁড়িয়ে আছে, আমি অরাজনৈতিক। কালকে আম পাবলিক দাঁড়িয়ে আছে, আমি শান্তনু কুমার ঠেলা মেরে দিলাম। এটা দায়িত্বশীল নেতৃত্বের আচরণ? এটা বলা যায়? আমি 24 ঘন্টার রাজনৈতিক কর্মী, আমার আবার অরাজনৈতিক পরিচয় কি? আমি ভিড় বাসে গেলেও আমাকে পাবলিক বলবে তৃণমূল কর্মী, আমি ট্রেনে গেলেও বলবে তৃণমূল কর্মী, আমি যেখানে যাই সেখানে বলবে তৃণমূল কর্মী। আমার সরকারি পদমর্যাদাকে আমি দূরে ফেলে রাখতে পারবো? আমি এই মঞ্চে দাঁড়িয়ে যদি দুটো গালাগাল করে এখনই বলি আপনাদেরকে যে আমি তো এখন জেলা পরিষদে বসে নেই, আমি তো শিক্ষা কর্মদক্ষ নই, এ বক্তব্য তাই আমি এড়িয়ে যেতে পারবো? এসব কখনো হয়? একটা গার্লস স্কুল আছে, একটা বয়েজ স্কুল আছে, এত এত প্রাইমারি স্কুল আছে। এই সমস্ত সরকারি স্কুলে আমাদের বাড়ির সন্তানরা পড়ে। এই স্কুলের পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, আপনার বাড়ির সন্তান শিক্ষা পাবে না। ওই গার্লস স্কুলের পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, আপনার বাড়ির মেয়েটা শিক্ষিত হতে পারবে না। আপনাকে মাথায় রাখতে হবে না? হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তার কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ডাক্তারবাবুর কাছে গিয়ে যদি রংবাজি করেন, ডাক্তারবাবু না বসলে আপনার কিছু এসে যাবেন না। আপনি পয়সা দিয়ে 1000 টাকা গাড়ি ভাড়া করে দিয়ে 500 টাকা ফিস দিয়ে ডাক্তার বর্ধমানে দেখাবেন, কিন্তু আমার এই অসহায় মাটা সুগারের ওষুধ পাবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হয়। তাই আপনারা যা করতে পারেন, আমরা সেটা করতে পারি না। আমরা রক্ত মাংসের মানুষ, শরীর আমাদের উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু নেত্রীর মুখটা দেখে আমরা সংযত থাকি। আমরা বিজয়ী, তাই আমরা বিনয়ী। যা খুশি তাই করে দিতে পারি না। তৃণমূল কংগ্রেস পারে না, আপনারা পারবেন। কারণ আবার 2026-এর সময় পতাকা ধরে জিন্দাবাদ করতে বেরোবেন, আবার 2028-এর পঞ্চায়েত ভোটে বেরোবেন, ভোটের আগে আগে বেরোবেন। আমাদেরকে 12 মাস মাঠে ময়দানে থাকতে হয়। তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে মানুষ পরখ করে বলতে পারে যে ভালো না খারাপ, কারণ তাকে মার্কেটে দেখে। আর আপনি ভোট ঘোষণা হওয়ার পর বাজার থেকে পদ্ম ফুলের পতাকা কিনে নিয়ে মার্কেটে যান, আপনাকে নতুন থেকে কিছু মানুষ মনে করে যে আপনার মতো সাধু আর কেউ হয় না। আপনি নামুন। এই বিচারপতি প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মসিয়া হয়ে উঠেছিলেন মানুষের চোখে। কোথায় কোথায় সুপারম্যানের মতো রায় দিচ্ছেন, কোথায় কোথায় সিবিআই, কোথায় কোথায় ইডি, কোথায় কোথায় গ্রেপ্তার, কোথায় কোথায় অবমাননা, সবুরে নেওয়া ফলে দেখলেন তো অভিসন্ধিমূলক রায় প্রত্যেকটা সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে। আর কিছুদিন পরেই তিনি কালো কোট খুলে ফেলে রেখে বিজেপির গেরুয়া পাঞ্জাবি পরে তমলুক কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে নিয়ে খুচরো পয়সার মতো পকেটে ঝমঝম আওয়াজ করেন, আপনাদেরকে যত্ন করে রাখে। আপনাদের আবেগ, আপনাদের সেন্টিমেন্ট নিয়ে আমরা খেলা করি না। এই ভাতার এলাকার একটা যদি কোনো স্বাস্থ্যকর্মী, একটা পঞ্চায়েত কর্মী, একটা পিডব্লিউডি, একটা পুলিশ, একটা সিভিক, একটা ব্যবসাদার, একটা ছাত্র ছাত্রী মা
তার কোথাও যদি নিরাপত্তার অভাব বোধ হয় আমাদেরকে জানাবেন। আপনি সিপিএম করুন, বিজেপি করুন, আমরা পুলিশকে বলবো আমরা 24 ঘন্টা দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তা প্রদান করবো। এটা তৃণমূল কংগ্রেস। বন্ধুগণ, এ কথা বলতে গেলে অনেক কথা বলা হবে। আমি শুধু বলবো যে বলগোনা এলাকার মানুষ, নিত্যানন্দপুর তথা ভাতার এলাকার মানুষ যে বৃহৎ দায়িত্ব আমাদেরকে দিয়েছে, আমাদেরকে সেই সকল মানুষের কাছে পৌঁছে যেতে হবে যারা এখনো আমাদের থেকে মুখ ফিরিয়ে আছে। আমরা বোঝাবো, আমরা ঘুরিয়ে আনবো। আমাদেরকে দায়িত্বশীল আচার আচরণ করতে হবে। এই পার্টি অফিসে মানুষের সমস্যা শুনতে হবে। আমি এখানকার নিয়ম করে দেবো অঞ্চল সভাপতিকে যে আপনারা সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকবেন। এই পার্টি অফিসে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আপনি গর্ব করে বলবেন আপনি বিজেপি করেন, আপনার এই কাজটা করে দেওয়ার জন্য আমরা করে দেব। আপনাদের সহযোগিতায়, আপনাদের ভোটে এবং আপনাদের বিরোধিতায় আমরা ক্ষমতায় আছি। তাই আপনাদের প্রতি আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের। আমি বক্তৃতার শেষে এই মাইকের আওয়াজ যতদূর যায়, যেহেতু আজ থেকে আমরা এখানকার নতুন বাসিন্দা হলাম, পার্শ্ববর্তী যারা ব্যবসাদার আছেন, বাসিন্দা আছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভকামনা রইল। ভুল ত্রুটি অত্যন্ত দ্রুততার সাথে, যেহেতু আর সময় পাচ্ছিলাম না, আমরা 15ই আগস্ট দিনটাকে কোনোভাবেই পার করতে চাইছিলাম না, তাই অত্যন্ত তড়িঘড়ি করে আমরা এই পার্টি অফিস উদ্বোধন করেছি। আমি যোগ্য সম্মান দিতে পারলাম না যারা বসে আছেন এখানে অনেকে, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। অনেকেই এসেছেন, অনেকেই আসতে পারেননি, অনেক জায়গায় চাষ শেষ হয়নি। আপনারা আসবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্ত আপনাদের এই অফিস থাকবে, আপনারা সময় দেবেন। আমরা প্রচণ্ড গর্ববোধ করব, অত্যন্ত আনন্দ বোধ করব। আমি এই বলে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ। এখন আপনাদের সামনে